এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। কেননা মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তানও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন, ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে।